আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কাঁচকলার কোপ্তা কারি। প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা কাঁচকলা। কাঁচকলা আর আলু টুকরো করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে সেই টুকরোগুলো দিয়ে দেব কিছুটা নুনের সঙ্গে। তারপর দুটো সিটি মেরে নেব। এখন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা পরিমাণ আদা। এখন আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা কুচি, একটা টমেটো কুচি, কিছুটা পরিমাণ জিরে আর কিছুটা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলার খোসা ছাড়িয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পেঁয়াজ কুচি আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কোপ্তাগুলো ক্রিস্পি হয়। ঝোলে দেওয়ার পর সহজে গলে যায় না, নাহলে বেশি নরম হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। সমস্ত উপকরণগুলিকে এখন আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে কোপ্তার আকার দিয়ে নেব। তারপর কড়াই দেব। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। একদমই হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরে থেকে পুড়ে যাবে, একদমই ভালো লাগবে না কোপ্তাগুলো খেতে। কোপ্তাগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো এলাচ আর দুটো দারচিনি, কিছুটা পরিমাণ হিং। তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এবার সেই মশলার মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা আলু। এবার দিয়ে দেব 2 চামচ মতো টক দই। ভালো করে কষানোর পর যখন মশলাগুলো আলুর গায়ে লেগে যাবে ওই সময় দিয়ে দেব গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ কোপ্তাগুলো যখন দেব তখন কোপ্তাগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। এখন আমি একে একে সমস্ত কোপ্তাগুলোকে ছেড়ে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার আমি দেব স্বাদ মতন চিনি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম মশলা গুঁড়ো আর সবশেষে আমি দেব কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে টেস্টটা একটু বেশিই হয়। দেখুন আমার কোপ্তা কারি একদম রেডি। ঝোলটা কিন্তু একটু টেনে নিয়েছে, অনেকটাই টেনে নিয়েছে, এমনিতেই গরম।